আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, একটা আমল বলবো, যে আমলটা করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন এবং আপনার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান আপনার অন্তরের মধ্যে বাসা বাঁধতে পারবে না। আর শয়তান যদি আপনার অন্তরের মধ্যে বাসা না বাঁধতে পারে, তাহলে আপনার দ্বারাই তো অর্থাৎ নেক আমল আপনি করতে পারবেন সদা সর্বদা। শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারলে আপনার নেক আমল করতে একটা ভালো লাগবে, আনন্দ লাগবে, নেক আমল করতে আপনার মজা লাগবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের অন্তরে শয়তান সদা সর্বদা সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে, সবসময় আসন গেড়ে বসে থাকে। যখন সে আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান আর তার অন্তরের মধ্যে থাকতে পারে না। শয়তান তার অন্তর থেকে দূরে চলে যায়, দূরে পালিয়ে যায়। এবং যখন সে আল্লাহ স্মরণ থেকে আবার গাফেল হয়ে যায়, তখন শয়তান আবার তার অন্তরের মধ্যে বাসা বাঁধে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ স্মরণ করব। আল্লাহ স্মরণ করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করবে, সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। তো গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম হলো এই জিকির। আর আপনি যদি জিকির করেন সদা সর্বদা, শয়তান তো আপনাকে কখনো ওয়াসওয়াসা দিতে পারবে না। কোনো মানুষ যখন কোনো গুনাহ করার সময় তার অন্তরের মধ্যে একটা কালো রেখা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। সে যখন আরো একটা গুনাহ করে, তার অন্তরটার মধ্যে আরো একটা কালো দাগ পড়ে যায়। যখন আরো একটা গুনাহ করে, তখন তার অন্তরের মধ্যে আরো একটা কালো রেখা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। এরকম গুনাহ করতে 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 একটা সময় তার অন্তরটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। তখন তার কাছে দিনের কথা, নেকের কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এগুলো তার কাছে ভালো লাগে না। তার কাছে অনীহাত, অসহ্য লাগে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অবস্থায় কেউ যদি ইস্তিগফার পাঠ করে, আল্লাহর কাছে ঘাটি দিলে, তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দেবেন। এই জন্য দর্শক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। আমাদের পরকাল আমাদের সাজাতে হবে। আমরা দুনিয়ার মধ্যে কেউ থাকবো না। একটা সময় আমাদের সকলের চলে যেতে হবে। তো পরকাল যেহেতু আমাদের চিরস্থায়ী ঠিকানা, সে জায়গায় আমাদের থাকতে হবে। এই জন্য সেই জায়গার সামানা আমাদের সকলের গুছানো উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।